মালদার কালিয়াচকে ৩ জন মহিলাসহ ৭ জন বিচারকের ওপর হেনস্থা ও ঘেরাওয়ের ঘটনায় প্রশাসনিক চরম ব্যর্থতার প্রতি ধিক্কার জানিয়ে সোমবার প্রতিবাদ মিছিল করেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটি। আস্তে 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 বড় করো ফ্রেম, বড় করো ফ্রেম, বড় করো। আমরা আরো একটা কথা বলতে চাই, বলতে হবে না, আর বলতে হবে না, এইটাই যায় নাকি এত বড় বলে অন্তত আমাদের এই ব্যাপারটা যেন ভালোভাবে হাইলাইট হয়। এটা আপনাদের কাছে আমাদের তো সংবাদ কোনোভাবে গুরুত্ব পায় না, সেই জন্য আজ আমরা দেখতে পাচ্ছি যে বহু সাংবাদিক বন্ধু আমাদের তারই প্রতিবাদে আজকে তারা ধিক্কার মিছিল তারা করতে মানে এই ধিক্কারে গোটা পশ্চিমবঙ্গে এটা অবশ্যই আমরা বর্তমান জেলায় এটা দেখি একবার এই কমিটির পক্ষ থেকে জানানো হয়, বর্ধমানের জেলা আদালতের ল ক্লার্করা বিচারকদের পাশে থাকবেন। যে কোনো মোকাবিলা করতে আমরা প্রস্তুত। বিচারকদের ওপর হামলা হলে আমরা বরদাস্ত করব না। এই প্রতিবাদ মিছিলটি এদিন বর্ধমান জেলা আদালত থেকে বর্ধমান কার্জন গেট পর্যন্ত অনুষ্ঠিত হয়। আপনারা বিশেষ করে মিডিয়া ভালোভাবেই জানেন এবং সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক্স মিডিয়া দ্বারা প্রচারিত গত বুধবার রাত সন্ধ্যে থেকে যে 7 জন বিচারক, তার মধ্যে 3 জন মহিলা বিচারক ছিলেন, তাদেরকে যে অন্যায়ভাবে ঘেরাও করে রাখা হয়েছিল এবং যে প্রশাসনিক দুর্বলতা, তার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং এই বিচার ব্যবস্থা হচ্ছে এই গণতন্ত্রের একটা বড় স্তম্ভ। এই বিচার ব্যবস্থার উপরে যদি হামলা হয়, সেখানে যদি কোনো গুন্ডামি হয়, এটা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 50,000 মানুষ বরদাস্ত করবে না। এবং আগামী দিনে যাতে এই রকম ঘটনা না ওঠে, সেই জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা যারা আদালতে কর্মরত ল ক্লার্করা, তারা আমরা বিচারকদের সঙ্গে ছিলাম, আছি এবং আগামী দিনে থাকবো এবং যে কোনো অবস্থার আমরা মোকাবিলা করতে প্রস্তুত। এবং সবথেকে বড় কথা, আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর নই, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। সে কারণে আমরা সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আজকে আমরা বেরিয়েছি। আমার মনে হয় যে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন বুদ্ধিজীবী সংস্থা আছে, এর কোনো প্রতিবাদ হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও আমরা এর অন্যায়ের প্রতিবাদ করব, এই আশা আমরা রাখছি। একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বার অ্যাসোসিয়েশন রয়েছে। যে কোনো একটা কর্মীদের একটা হ্যাকেল হলে, যে কোনো কর্মীর গায়ে হাত তুললে আন্দোলনে নামতে দেখা যায়। সেই জায়গাতে গোটা পশ্চিমবঙ্গে বার অ্যাসোসিয়েশনের শব্দ রয়েছে চুপচাপ। প্রথম কথা হচ্ছে, বার অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব সংস্থা, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন নিজস্ব সংস্থা। আমার সংগঠনের নেতৃত্ব মনে করেছে যে এটার প্রতিবাদ হওয়া দরকার, তাই আমরা নেমেছি। এবং আগামী দিনে যে তারা করবেন না এটাও বলতে পারবো না, বা করার জন্য আমরা কাউকে ইনফ্লুয়েন্স করবো না। আমাদের এই বার্তাটা মহামান্য সুপ্রিম কোর্ট অবধি যাক, যে ল ক্লার্ক বলে যে একটা বস্তু সারা পশ্চিমবাংলায় কাজ করে, যাদের কোনো সরকারি সহায়তা নেই, যাদের নিজস্ব দ্বারা উপার্জন করে তাদের সংসার প্রতিপালন করতে হয়, সেটা অন্তত মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাক এবং সমস্ত বিচারকদের কাছে এই বার্তা যাক। তবে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, আমরা যারা আদালত চত্বরে কাজ করি, ইতিপূর্বে অনেক ঝামেলা লোকালি অনেক বিচারকদের প্রতি হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন তার প্রতিহত করেছি এবং দরকার হলে আমি নাম করেই বলছি, আমাদের এখানে সেকেন্ড জেএম ছিলেন মাননীয় সুভাষ বণিক, তিনি পরে হাইকোর্টের জাস্টিস হয়েছিলেন। সেই ভদ্রলোক এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে সামান্য ঝামেলা হয়েছিল, আমার অ্যাসোসিয়েশন ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা আগামী দিনেও যে কোনো বিচারকের ওপর, তিনি যে ধরনের হোক না কেন, তার উপর কোনো হামলা হলে আমরা এর প্রতিবাদ এবং ধিক্কার জানাই। প্রত্যেকটি মানুষকে নামা উচিত বলে মনে করি। প্রত্যেকটি নাগরিকের, অন্তত শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক, তাদের নামা উচিত। কারণ প্রত্যেকটা, আমরা প্রথমেই বলেছি আমরা অরাজনৈতিক সংগঠন, আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং এর অন্যায় যেখানে হবে সেখানে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন প্রতিবাদ এবং প্রতিহত করবে। আপনার নাম? আমার নাম বিপদ তারণ নাইক, আমি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সভাপতি। মূলত এই ধিক্কার মিছিল থেকে কি দাবি থাকছে? আমাদের দাবি থাকছে যে আগামী দিনে কেন কোনো বিচার ব্যবস্থার ওপর শুধুমাত্র বিচারক নয়, এবং যারা বিচারের কাজের সঙ্গে যারা যুক্ত, যারা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত, যারা আদালত চত্বরে আসেন,
তাদের সঙ্গে যুক্ত, তাদের উপর কোনো রকম হামলাবাজি এবং গুন্ডাবাজি, কোনো রাজনৈতিক হামলা আমরা বরদাস্ত করব না, এটা আমাদের দাবি। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমাজিৎ সেনের তত্ত্বাবধানে এবং সেইসিনকাই সিতো রিউ ক্যারাটে ডোর অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পরিচালনায় পঞ্চম ওয়েস্ট বেঙ্গল সেইসিনকাই সিতো রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026 গত 4 ও 5 এপ্রিল হাওড়ার রামরাজাতলার কথাকলি ব্যাংকোয়েটে অনুষ্ঠিত হলো। And committee is going on number 5 and 6, second floor. Event number 58, 59, 60, 61, 62 and 63. 10 years girls kata and committee is going on tatami number 7 and 8, first floor. Second floor. Event number 56, girls. রাজ্যের প্রায় 1,500 প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে। দ্য মার্শাল আর্টস একাডেমি সেইসিনকাই পূর্ব বর্ধমানের প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশিস কুমার মণ্ডল জানান, সংস্থা থেকে পূর্ব বর্ধমান জেলার হয়ে মোট 14 জন অংশগ্রহণ করে। মোট 18টি পদক পায় তারা। তার মধ্যে রয়েছে 7টি সোনা, 2টো রূপো এবং 9টি ব্রোঞ্জ। অয়ন্তিকা সাহা 10 বছরের 35+ কেজি মহিলা কুমিতে বিভাগে এবং বৈদ্যুতি মণ্ডল 12 বছরের মহিলা কাতা বিভাগে স্বর্ণপদক জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স খেতাব অর্জন করেছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স শিরোপাধারীরা আসন্ন রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য বিশেষ স্পন্সরশিপ লাভ করবে। এছাড়া অন্নয় খা, লগ্নজিতা খা, স্নেহাশ্রী দাস এবং মেঘনা রায় একটি করে স্বর্ণপদক জয়লাভ করেছে। এর পাশাপাশি ঈশানী গুপ্তা, প্রমা খা, শ্রেয়সী ঘোষ, প্রত্যুষা পাল, রানা বাগ এবং সায়ন দাস পদক জয় করে সাফল্যের তালিকায় নাম লিখিয়েছে। জেলা ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যের খবর ক্যারাটে প্রেমীরা সকলে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা সকলেই এই প্রতিযোগীদের আগামী দিনে আরও সাফল্য কামনা করেন।